ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। খোদ নিজ দেশের রাজনীতিবিদরাও তার এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন। যদিও এসব সমালোচনা তোয়াক্কা না করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন দরকার নেই। বিশ্বজুড়ে যুদ্ধ ক্ষমতায় তার দেশের সীমাহীন কর্তৃত্বের দাবি করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে থামাতে পারে শুধু তারই নিজের নৈতিকতা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত সেনা ও নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ। বলেন, ন্যায্যতা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা হবে। দেশটিতে মার্কিন আগ্রাসন সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেন তিনি। আমি যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে কথা বলেছি। ভেনেজুয়েলার জনগণ একটি পারমাণবিক শক্তির কাছ থেকে এ ধরনের আগ্রাসনের যোগ্য ছিল না। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে। এটি প্রতিশোধের বিষয় নয়, এটি ন্যায় বিচারের প্রশ্ন। এদিকে পশ্চিম কারাকাসে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে। মাদুরো নির্দোষ বলে দাবি আন্দোলনকারীদের। আমরা আগের চেয়ে আরও বেশি নিশ্চিত হলাম, আমেরিকান সাম্রাজ্য অপরাধী। তারা শান্তি চায় না, তারা যে কোনো মূল্যে যুদ্ধ চায়, মিথ্যা ও প্রতারণার উপর ভিত্তি করে। আমরা অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেন্সের মুক্তির দাবি জানাচ্ছি। ভেনেজুয়েলার মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য মতে দেশটিতে 2025 সালের শেষ পর্যন্ত রাজনৈতিক বন্দীর সংখ্যা ছিল 863 জন। প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর বিরোধী গোষ্ঠী ও আন্তর্জাতিক চাপের মুখে তারা এখন ধাপে ধাপে মুক্তি পাচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।